হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের গুরুত্বপূর্ণ একটি সিকিউ নিয়ে আসছি, আলোর প্রতিফলন। এই অধ্যায়ের দেখো এই সৃজনশীলটা আসছে চট্টগ্রাম বোর্ড 2025-এ। ঠিক আছে, তো দেখতে থাকো। উদ্দীপকে কি আছে একটু দেখো। উদ্দীপকে বলছে 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের। 25 সেন্টিমিটার কি দূরত্বের? ফোকাস দূরত্বের। আচ্ছা, ফোকাস দূরত্বকে আমরা কি ধরি? এফ। তার মানে 25 সেন্টিমিটার হচ্ছে এফ এর মান। ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। আচ্ছা, তো এইটুকু আগে আমরা চিন্তা করব, একটু বুঝো। 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে, তার মানে 25 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে আমরা কি ধরি? ইউ। তো ফোকাস দূরত্বের মান কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এখানে যে কাজটা করবা একটু দেখো, যে উদ্দীপক হতে প্রাপ্ত ফোকাস দূরত্বকে আমরা কি ধরি বলো? ফোকাস দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। যেহেতু বলছে 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, এই ফোকাস দূরত্বকে অবশ্যই এফ এর মান কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, কিন্তু যেহেতু অবতল দর্পণ এই হিসাবে এফ এর মানটা কি আছে? প্লাস। আচ্ছা, দূরত্বের একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। তার মানে 30 সেন্টিমিটার দূরে হচ্ছে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। এই 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, তার মানে 30 সেন্টিমিটার হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব। যেহেতু বলছে 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, কি থেকে? অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু। এই 30 সেন্টিমিটার হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর যে দূরত্ব, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ। ইউ এর মান কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার, রাইট। তো এখানে কি বলছে দেখো, যে এক্স এর মান নির্ণয় করো। তো এক্স এর মান যদি বের করতে হয়, এখানে পরে আরেকটা কথা বলছে, যে লক্ষ্যবস্তুটিকে আরো 35 মিটার পিছনে সরালে, তার মানে আগে দর্পণ থেকে কতটুকু, লক্ষ্যবস্তু দর্পণ থেকে কতটুকু সামনে ছিল, মানে দর্পণ থেকে কতটুকু দূরে ছিল? 30। এর থেকে যদি আরো 35 মিটার পিছনে সরাও, লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছনে সরালে, তার মানে লক্ষ্যবস্তুকে যদি আবার সরাও, প্রাথমিক অবস্থায় লক্ষ্যবস্তু দর্পণ থেকে কত দূরত্বে ছিল? 30। এখন যদি দর্পণ, প্রথম মনে করো দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে ছিল। কত সেন্টিমিটার? 30। এখন বলছে লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার, মানে আরো 35। তাহলে এখানে যে আরো 35, তো টোটাল কত হইলো লক্ষ্যবস্তু দূরত্ব? 35 আর 30 কত? 65 সেন্টিমিটার। তো লক্ষ্যবস্তুকে দুইবার চিন্তা করতে হবে। তো এখানে যে অবস্থায় আছে দেখো, তাহলে এই লক্ষ্যবস্তু দূরত্বকে যদি ইউ1 ধরো, তাহলে লক্ষ্যবস্তু দূরত্বকে আরেকটা ইউ2 ধরতে হবে। কারণ এইখানে দেখো দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরত্বে ছিল বস্তু? 30 সেন্টিমিটার দূরত্বে ছিল। এই অবস্থায় যদি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে থাকে, তো এটাকে আমরা ধরছি ইউ1 লক্ষ্যবস্তু। এখন বলছে যে লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছনে সরালে, মানে দর্পণ থেকে আরো যদি সরাও, আগেই ছিল 30, আরো 35 সেন্টিমিটার পিছনে, তো মোট কত হবে? আগে ছিল 30 সেন্টিমিটার, এর চেয়ে আরো 35 সেন্টিমিটার যদি পিছনে সরাও, তো দর্পণ থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্বটা হবে সেটা হবে 65 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো যে দর্পণ থেকে প্রথম বস্তু ছিল 30 সেন্টিমিটার দূরে, বলছে সেখান থেকে লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার সরালে, তার মানে দর্পণ থেকে আরো সরাইছে, আগে ছিল 30 পরে 35, মোট কত সেন্টিমিটার? 65 সেন্টিমিটার। তার মানে বস্তু একবার থাকবে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, আরেকবার থাকবে 65 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। সরালে প্রতিবিম্ব দর্পণের দিক থেকে এক্স মিটার দূরত্বে সরে যাবে। এক্স মিটার দূরত্বে সরে যাবে, মানে মূলত হচ্ছে এক্সটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। তো এক্স যদি বিম্বের দূরত্ব হয়, তো আমাদের যেটা চিন্তা করা উচিত, যে যখন দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, তখন দেখতে হবে বিম্বের দূরত্বটা কত, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এইটুকুকে আমরা একটু পরে চিন্তা করব। কেন? কারণ আগে হচ্ছে দেখি দর্পণ থেকে যদি বস্তু 30 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে বিম্বের দূরত্বটা কত হয়, ঠিক আছে। তো এখানে আমরা যে বিম্বের দূরত্বটা বের করব সেটা হচ্ছে বি1টা আগে বের করব। কারণ দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে যদি বস্তু থাকে,
সেই ক্ষেত্রে আগে দেখি বিম্ব কতটুকু দূরে হবে, তারপরে আরো 35 সেন্টিমিটার পিছনে নিলে আবার বিম্বের আরেকটা দূরত্ব বের হবে, ওইটাকে B2 বের করবো। ঠিক আছে, তো যেহেতু ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার আর দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে বস্তু আছে, সেই ক্ষেত্রে বিম্বের দূরত্ব বের করব। তো এটা বের করার জন্য আমাদের হাতে যে সূত্র আছে আমরা জানি 1/u প্লাস 1/b ইকুয়াল হচ্ছে কি 1/f। তো এখানে একটা কাজ করো, বস্তুর দূরত্ব প্রাথমিক দূরত্ব কি u1 আর বিম্বের, তো এই দূরত্বের জন্য বিম্বের দূরত্বকে b1 ধরো। তো এই ক্ষেত্রে আমরা যেটা বের করব b1 বের করব। তো 1/b1 ইকুয়াল 1/f আর 1/u, এদিকে তো প্লাস ওইদিকে পাঠায় দেব, u1 মাইনাস হবে, ডান থেকে বামে গেলে বাম থেকে দেখো বাম থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস। তো জাস্ট মানগুলি একটু বসাও, 1/b1 একটা কাজ করে নিলে ভালো হয়। দেখো f আর u1 এর যে লসাগু কি হবে, f u1 লসাগু। তো f কাটা যাবে, কি থাকবে u1 কে u1 মাইনাস u1 আর u1 কাটা গেলে কি থাকবে f কে f। ঠিক আছে, অথবা তুমি মান বসায় লসাগু করতে পারো। তো এই ক্ষেত্রে যেহেতু 25 30 এর লসাগুটা একটু সময় লাগতে পারে, এই জন্য এভাবে করলে একটু ফার্স্ট টাইম করা যাবে আর কিছু না। তো 1/b1 ইকুয়াল মান বসাও, প্রথম কার মান বসায় দিবা u1, u1 এর মান কত আসছে দেখো 30 মাইনাস, দেখো u1 এর মান হচ্ছে 30 মাইনাস তারপরে কার মান f, f এর মান কত 25 বাই হচ্ছে f, f এর মান হচ্ছে 25 ইনটু 30। তো এখানে ফাইনালি কি অ্যান্সার আসছে একটু যদি দেখি আমরা, ওয়ান বাই b1 ইকুয়াল, তো একটু বোঝার চেষ্টা করো যে এখানে জাস্ট 30 থেকে 25 কে মাইনাস করলে কি থাকবে 5, আর নিচে দেখো 25 সাথে কত গুণ দিবা 30, 25 ইনটু 30, এটা আসছে 750। তো 1/b1 ইকুয়াল 750 কে কি দ্বারা ভাগ দিবা 5, দেখো যায় কিনা 750 ভাগ হচ্ছে 5। তো 750 এর মধ্যে 5 যায় কতবার, 750 এর মধ্যে 5 যাবে 150 বার, আর উপরে কিছু না থাকলে কি 1, এটা কাটা কাটা গেছে, 750 এর মধ্যে 5 গেছে 150, উপরে কিছু না থাকলে 1 দিবা। তো এইখানে কি আসবে একটু আর গুণন দিলে b1 কে b1 আর 150 কে 150 সেন্টিমিটার। তো বস্তু যদি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে থাকে, সেই ক্ষেত্রে বিম্ব হবে দর্পণ থেকে 150 সেন্টিমিটার দূরে। আবার বলতেছি, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যদি 30 সেন্টিমিটার হয়, তো দর্পণ থেকে বিম্বের দূরত্ব হবে 150। এখন আবার নতুন করে চিন্তা করতে হবে, যেহেতু বলছে যে লক্ষ্য বস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছনে সরালে, তাহলে লিখে দিবা লক্ষ্য বস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছনে সরালে যেটা হবে, আগেই দর্পণ থেকে ভালো করে বোঝো, আগে দর্পণ থেকে কত দূরত্বে ছিল বস্তু 30, আরো কত সেন্টিমিটার পিছনে লক্ষ্য বস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছনে, তার মানে আগে ছিল 30 আরো 35, তো একসাথে করলে তো নতুন করে লক্ষ্য বস্তুর যে দূরত্বটা, লক্ষ্য বস্তুর দূরত্বকে আমরা কি ধরি u2, এটা নতুন করে বের করতে হবে। আগে ছিল 30, আগে লক্ষ্য বস্তুর দূরত্বকে u1 ধরছে, u2, অথবা এটাকে u ধরলে এটাকে u প্রাইম ধরতে পারো। ঠিক আছে, তো নতুন করে লক্ষ্য বস্তুর আরেকটা দূরত্ব বের হবে, আগেই ছিল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, এখন আরো কত পিছানো হয়েছে 35, তো যোগ করে দাও। তো এখন দেখো বস্তু কতটুকু দূরত্বে আছে, বস্তুর দূরত্ব হচ্ছে 65 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই যে ফোকাস দূরত্ব এটা কিন্তু চেঞ্জ হবে না, ফোকাস দূরত্ব যা ছিল কত ছিল 25 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব ঠিকই থাকবে। দেখো যখন বস্তু দর্পণ থেকে বস্তু 30 সেন্টিমিটার দূরে ছিল, তখন বিম্বের দূরত্ব বের করছি b1 150 সেন্টিমিটার দূরে, বিম্ব হবে 150। এখন বস্তু যদি দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে থাকে 65 সেন্টিমিটার দূরে থাকে, ওই ক্ষেত্রে বিম্বের দূরত্বটা কত এটা আমাদেরকে একটু বের করতে হবে, বিম্ব কতটুকু দূরে হবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা করব।
তো এখানে যে কাজটা করা যাবে এখন, আমাদের হাতে যে সূত্রটা আছে, তো যে সূত্রটা আমাদের হাতে আছে 1/u প্লাস 1/b ইকুয়াল কি 1/f। জাস্ট দেখো, নতুন করে লক্ষ্যবস্তু দূরত্ব u2, এর জন্য বিম্বের দূরত্ব হচ্ছে b2। দেখতে হবে লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে u2 আর বিম্বের দূরত্ব হচ্ছে b2। তো এখানে b2 এর মানটা আগে বের করতে হবে। তো 1/b2 টি কি আছে, ইকুয়াল হচ্ছে 1/f, আর 1/u2 এদিকে তো প্লাস, হ্যাঁ ডানে পাঠাই দিলে কি হবে মাইনাস। তো এইখানে মান বসায় দাও 1/b2 ইকুয়াল, মান বসানোর দরকার নাই যেহেতু একটার মান হচ্ছে 65, একটা হচ্ছে 25, লসাগু করতে একটু দেরি হবে। তো জাস্ট আমরা লসাগু করে দিই। হ্যাঁ, f আর u এর লসাগু কি হবে, f u2 এর লসাগু f u2, রাইট, f u2, f f কাটা যাবে, কি থাকবে u2 কে u2 মাইনাস u2 কে u2, কি থাকবে f কে f। তো এখন 1/b2 ইকুয়াল মান বসায় দিলে কি থাকে দেখো, u2 এর মান কত, u2 এর মান আছে 65, 65 মাইনাস f, f এর মান কত 25, আর f এর মান হচ্ছে 25 গুণ u2, u2 এর মান কত 65। তো কি আসতেছে একটু দেখো, ওয়ান বাই বি টু ইকুয়াল, উপরে যেটা হবে, উপরে কত থেকে মাইনাস করতে হবে 65 থেকে 25, 65 মাইনাস 25, এটা আসছে 40, উপরে আসছে 40, আর নিচে কত আসবে 25 গুণ 65, 25 গুণ 65, এটা আসছে 1665, ঠিক আছে, 1625 হবে, 1625। তো এখন দেখি কাটা যায় কিনা, হ্যাঁ কাটা যাবে না, তো সেই ক্ষেত্রে যেটা করতে পারো জাস্ট উল্টায় দিতে পারো, কি উপরে পাঠায় দিবা b2 উপরে পাঠায় দিলে 1 নিচে, জাস্ট বিপরীত করুন, উল্টায় দাও, b2 উপরে গেলে 1 নিচে, অন্ত লিখতে হবে না, এখানে কি উপরে পাঠায় দিবা 1625, উপরে গেলে নিচে কি থাকবে বলো 40। এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা, জাস্ট উল্টায় দিছি। এখন যে কাজটা করবে, এখান থেকে একটা কার মান বের হবে বলো b2, b2 মানটা কি বের হবে দেখো, এখানে আছে 1625 কে ভাগ করবা কত দ্বারা 40 দ্বারা, 1625 কে যদি 40 দ্বারা ভাগ করো অ্যানসার আসছে 40.625 এত সেন্টিমিটার। তার মানে একটা জিনিস ক্লিয়ার করো যে যখন দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে ছিল বস্তু, তখন বিম্ব ছিল 150 সেন্টিমিটার দূরে, কিন্তু যখন বস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছাইছে, তখন দর্পণ থেকে 35 জন পিছানো হয়েছে, তখন দর্পণ থেকে বস্তুর মোট দূরত্ব কত 65, দর্পণ থেকে বস্তু যখন 65 সেন্টিমিটার দূরে থাকে, তখন বিম্ব কতটুকু দূরত্বে থাকে 40.625 সেন্টিমিটার দূরে। এখন বলছে যে যখনই তুমি লক্ষ্য বস্তুকে আরো 35 সেন্টিমিটার পিছনে সরাইবা, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব দর্পণের দিকে কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার দূরে সরে যাবে। তো অবশ্যই আগে দেখো, যখন বস্তু কতটুকু দূরে ছিল 30 সেন্টিমিটার, তখন বিম্ব ছিল কত সেন্টিমিটার 150 সেন্টিমিটার দূরে। যখন বস্তুকে পিছায় দিছ, তখন বিম্ব দেখো, বস্তু যখন 30 এ ছিল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, তখন বিম্ব ছিল 150 সেন্টিমিটার দূরে। কিন্তু যখন বস্তুকে দর্পণ থেকে একটু পিছনে সরাইছো, মানে 35 সেন্টিমিটার পিছনে সরাইছো, তখন বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব বাড়ছে, কিন্তু বিম্ব দেখো দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে এসে পড়ছে। তার মানে আমি যদি b2 থেকে কি মাইনাস করি b1, সেই ক্ষেত্রে x দূরত্ব, এই যে x দূরত্ব, x এর মান কত, মানে 35 সেন্টিমিটার সরাইলে এখানে যে জিনিসটা চাইছে, মূলত চাইছে যে যখন 35 সেন্টিমিটার সরাইবা, তখন প্রতিবিম্ব দর্পণের দিকে কতটুকু সরে গেছে, দর্পণের দিকে আগায় গেছে। কারণ আগে যখন বস্তুর দূরত্ব ছিল 30, ভালো করে বুঝো, যখন বস্তুর দূরত্ব কত ছিল 30, তখন বিম্বের দূরত্ব ছিল 150। যখন বস্তুর দূরত্ব 65, তখন বিম্ব কিন্তু দর্পণ আগে, যখন বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব 30, তখন দর্পণ থেকে বিম্বের দূরত্ব ছিল 150 সেন্টিমিটার,
কিন্তু যখন দর্পণ থেকে বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব 65, তখন দর্পণ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে কত? 40। তার মানে বিম্ব যখন বস্তুকে পিছায় দিছ, তখন বিম্ব কিন্তু দর্পণের দিকে সরে গেছে। এটাই প্রশ্ন, যখন বস্তুকে 35 সেন্টিমিটার আরো পিছায় দিবা, তখন প্রতিবিম্ব দর্পণের দিকে x মিটার দূরত্বে সরে গেছে, মানে কতটুকু সামনে গেছে। আবার বলতেছি, এটা বলতে চাইতেছে যখন বস্তুকে দর্পণ থেকে পিছে সরায় দিবা, 35 সেন্টিমিটার পিছনে নিবা, তখন তখন প্রতিবিম্ব দর্পণের দিকে 1 সেন্টিমিটার সরে যাবে। মানে কি, যখন বস্তুকে পিছায় নিছ তখন বিম্ব সামনে, হ্যাঁ সামনে চলে গেছে, মানে দর্পণের দিকে চলে গেছে। দর্পণের দিকে কতটুকু চলে গেছে? x। এটা বের করব। তার মানে বিম্বের দূরত্ব আগে ছিল 150, এখন বিম্বের দূরত্ব কত? 40। এই 150 থেকে 40 বাদ দিলেই তুমি কার মান পাওয়া যাবে? x এর মান। তো এখন লিখে দিবা, সুতরাং কার মান? x এর মান, x এর মান। x এর মানটা কিভাবে বের করবা? b1 মাইনাস কি হবে বলো? b2। b1 থেকে কারণ আগে বিম্ব ছিল দর্পণ থেকে 150 সেন্টিমিটার দূরে, যেহেতু বস্তুকে দর্পণ থেকে পিছায় দিছো, হ্যাঁ, তখন বিম্ব একটু সামনে চলে গেছে, এই যে x মিটার সামনে সরে গেছে। এই x মিটারটা কত, মানে কতটুকু সামনে হয়েছে? আগে ছিল দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরত্বে? 150 সেন্টিমিটার দূরত্বে বিম্ব। যখন বস্তুকে একটু পিছায় দিয়েছে, তখন বিম্ব একটু আগায় গেছে। আগায় গিয়ে কততে হয়েছে? 40। মানে কতটুকু আগায় গেছে? মানে দর্পণের দিকে 1 সেন্টিমিটার সরে গেছে। এই x এর মানটাই, যে যখন বস্তুকে পিছাইছো তখন বিম্ব কতটুকু সামনে গেছে। আগে ছিল দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে? 150 সেন্টিমিটার দূরে। যখন বস্তুকে একটু পিছাইছো তখন বিম্ব আগায় গেছে। আগায় গিয়ে কততে হয়েছে? 40। মানে 150 থেকে 40, তার মানে সামনে গেছে, দর্পণের কাছে গেছে। দর্পণের দিকে কতটুকু সরে গেছে, সেটাই হচ্ছে x। ঠিক আছে, তো এই মানটা বের করতে হবে। b1 কত? b1 হচ্ছে 150 আর b2 হচ্ছে 40.625। তো এখানে ফাইনালি অ্যান্সার আসবে 150 মাইনাস 40.625, এটা আসছে 109.375 এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার, এটাই হবে অ্যান্সার। মানে যে যখন বস্তুকে 35 সেন্টিমিটার পিছনে আনছো, তখন বিম্বটা দর্পণের দিকে 1 মিটার সরে গেছে। যখন বস্তুকে পিছাইছো তখন বিম্ব আগায় গেছে। কতটুকু আগাইছে? আগের বিম্বের দূরত্ব থেকে পরের বিম্বের দূরত্ব মাইনাস করে বোঝা যাবে বিম্ব কতটুকু আগাইছে, সেটাই হচ্ছে x এর মান। ক্লিয়ার? আচ্ছা, খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এর পরে যে প্রশ্নটা আছে একটু দেখো, যে 30 কি বলছে এখানে। উদ্দীপকটা তো আগেরটাই আছে, যে উদ্দীপকের দর্পণে, হ্যাঁ উদ্দীপকের দর্পণ যেটা, এটা তো অবতল দর্পণ। এই অবতল দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব গঠন সম্ভব। হ্যাঁ অবশ্যই, অবতল দর্পণে বাস্তব বলো অবাস্তব বলো, কারণ অবতল দর্পণে বাস্তব বিম্ব হয়, অবাস্তব বিম্ব হয়। তবে অবাস্তব বিম্ব সাধারণত অবাস্তব বিম্ব একটা পজিশনে হয়, সেটা হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ প্রধান ফোকাস ও মেরুর মধ্যে 6 নাম্বার পজিশনে রাখলে অবাস্তব বিম্ব হয়। আর বাস্তব বিম্ব, হ্যাঁ 2 3 4 এগুলোতে বাস্তব বিম্ব হয়। তো উদ্দীপকের দর্পণ তো অবতল দর্পণ। অবতল দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত, হ্যাঁ এখানে একটা শর্ত, যে বাস্তব অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব। তার মানে এখানে বলতে চাইছে যে উদ্দীপকের যে দর্পণ আছে, দর্পণের মধ্যে বাস্তব বলো অবাস্তব বলো দুইটাই বিবর্ধিত। মানে কি, বস্তুর চেয়ে বিম্ব বড় হবে, বিবর্ধিত প্রতিবিম্ব। মানে বস্তুর চেয়ে বিম্ব যদি বড় হয়, সেটাকে বলে বিবর্ধিত। বিবর্ধিত প্রতিবিম্ব গঠন সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব। তো প্রথমে আমরা দেখবো যে অবতল দর্পণে বাস্তব বিবর্ধিত বিম্ব, তারপরে দেখবো অবতল দর্পণে অবাস্তব বিবর্ধিত বিম্ব। তো এইখানে আমরা যদি ফার্স্ট অবতল দর্পণে বাস্তব বিবর্ধিত বিম্বটা দেখি, একটু এদিকে ফোকাস করো। অবতল দর্পণে বাস্তব বিবর্ধিত যে প্রতিবিম্ব, বাস্তব বিবর্ধিত প্রতিবিম্বের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে, এইখানে বস্তু কোথায় রাখবা। অবতল দর্পণের ক্ষেত্রে যদি বাস্তব বিবর্ধিত বস্তুকে দুয়ে রাখতে পারো, সরি বস্তু দুয়ে রাখলে হবে না, কারণ দুয়ে রাখলে বিম্ব ছোট হবে।
3-এ রাখলেও বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য সমান হবে, তার মানে 4-এ রাখতে হবে, 4-এ, তার মানে 4 নম্বর পজিশনে রাখতে হবে। 4 নম্বর পজিশন হচ্ছে, তো বাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়ার জন্য বিম্বকে কোথায় রাখতে হবে এটা একটু বুঝো। বাস্তব বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়ার জন্য, অবতল দর্পণে বাস্তব বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে রাখতে হবে, লক্ষ্যবস্তুর অবস্থানটা কোথায় হবে? লক্ষ্যবস্তু একটু ভালো করে বুঝো, লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? লক্ষ্যবস্তু থাকবে, লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুর অবস্থানটা হবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে, এই ক্ষেত্রে বাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। তার মানে বক্রতার কেন্দ্র মানে সি আর প্রধান ফোকাস মানে এফ, সি ও এফ এর মধ্যে মানে 4 নাম্বার পজিশনে যদি বস্তু থাকে তাহলে বাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো কিন্তু। তো এখানে যে কাজটা করবা, চিত্রটা যদি আঁকাইতে হয়, অবশ্যই হ্যাঁ পেন্সিল এবং কম্পাস লাগবে। দেখো ফার্স্ট কাজ হচ্ছে যে এটা আনুমানিক করতে পারো, একটা প্রধান অক্ষ নিবা, ঠিক আছে, একটা প্রধান অক্ষ নিবা, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর এইখানে একটা কি আঁকায় দিবা? দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। তো এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। যেহেতু অবতল দর্পণ বাইরের দিক দিয়ে পাড়া লাগানো থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে মেরু, বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী অবস্থানটা হচ্ছে প্রধান ফোকাস, ঠিক আছে। তো লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে? লক্ষ্যবস্তুর অবস্থান হবে বক্রতার কেন্দ্র সি আর প্রধান ফোকাস কি এফ। বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, তার মানে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস এইটার মধ্যে হবে হচ্ছে বস্তু, তার মানে বস্তুটা হবে এই যে এইখানে, ঠিক আছে, এই হচ্ছে বস্তু। তো এখানে যদি আমরা বস্তুকে রাখি, কারণ এটা বস্তু, এই যে পজিশনটা, এটা কয় নাম্বার পজিশন বলো? 4 নাম্বার পজিশন, ঠিক আছে। 4-এ যদি বস্তুকে রাখি, সেই ক্ষেত্রে যেটা হবে, প্রধান অক্ষের সমান্তরালে আলু গিয়ে পড়বে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে সেটা কোন দিক দিয়ে যাবে? আমরা সবাই জানি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে সেটা প্রধান ফোকাস দিয়ে কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আবার বলতেছি, যদি বস্তুকে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে রাখা হয়, তো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে কি হয়? প্রতিফলিত হয়। এরপরে যেটা করবা, অপর দিকে এ বিন্দু হতে অপর একটি, তো এখানে একটা কাজ করতে পারো, মনে করো চিন্তা করলা যে এ বি হচ্ছে লক্ষ্যবস্তু, ঠিক আছে, আর এখানে এম এম প্রাইম হচ্ছে অবতল দর্পণ। তো লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এম ই পথে মনে করো কি হয়? প্রতিফলিত হয়। আবার এ বিন্দু থেকে অপর একটি বি বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে, কি দিয়ে আপতিত হয়ে? প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে কি হয় বলো? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, ঠিক আছে। তো একটু বুঝো, বিভিন্ন থেকে অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে, এটাই তো প্রধান ফোকাস, তাই না? বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে এম প্রাইম ই প্রাইম পথে কি হয়? প্রতিফলিত হয়। তো এখানে প্রধান অক্ষটাকে যদি একটু বড় করে দেই, তো দেখো এখানে কিন্তু মিলিত হয়েছে, দেখো এই যে এইখানে কিন্তু বিম্বটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু মিলিত হয়েছে, দেখো এখানে বিম্ব তৈরি হয়েছে। এটা তো দেখো বস্তুর শীর্ষবিন্দু ছিল বি, এরও ছিল উপরে,
আর এখন দেখো এর নিচে, তাহলে এটা বি হলে এটাকে কি ধরবা? বি প্রাইম। আর এটা যেহেতু এ, এটাকে ধরে নিবা এ প্রাইম। এই হচ্ছে বস্তু আর এই হচ্ছে বিম্ব। দেখো তাহলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে? লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্র, যে বক্রতার কেন্দ্র হচ্ছে সি, ও প্রধান ফোকাস হচ্ছে কি এফ। বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে যদি বস্তুকে রাখা হয় 4 নাম্বার পজিশনে, সেই ক্ষেত্রে কি হবে? বাস্তব বিবর্ধিত। দেখো বস্তুর চেয়ে বিম্ব কিন্তু বড়, হ্যাঁ বস্তুর চেয়ে বড় বিম্ব পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে এখানে যে কাজটা করবা, বিম্বের একটা বর্ণনা দিতে হবে, ঠিক আছে? তো বিম্বের যে বর্ণনাটা দিবা, বিম্বের বর্ণনা 1 নম্বরে হবে বিম্বের অবস্থান, 2 নম্বরে হবে আকৃতি, আর 3 নম্বরে হবে প্রকৃতি। 1 নম্বরে হবে বিম্বের অবস্থান, 2 হবে আকৃতি, আর 3 কি হবে? প্রকৃতি। তো এখানে আমাদের যে কাজটা হবে, দেখো বস্তুকে যদি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে রাখো, সেক্ষেত্রে বাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তো দেখো বস্তুকে যদি 2 রাখা হয়, মানে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে রাখো, তাহলে বিম্ব কোথায় হয়েছে? দেখো এই যে বিম্ব, বিম্ব হয়েছে বক্রতার কেন্দ্রের পিছনে। এখানে লিখে দিবা বিম্বের অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রের পিছনে। আকৃতি, দেখো বস্তুর চেয়ে বিম্ব কিন্তু বড়, বিবর্ধিত। বস্তুর চেয়ে বিম্ব বড়, বড় বিম্বকে ফিজিক্সের ভাষায় কি বলে? বিবর্ধিত। আর প্রকৃতি, যেহেতু সত্যিকার অর্থে মিলিত হয়েছে, তার মানে এটা হবে বাস্তব। প্রকৃতি হবে বাস্তব বিম্ব। আর বাস্তব হলে উল্টো হয়, দেখো এখানে এরো চিহ্ন উপরে, এখানে এরো নিচে, তার মানে বাস্তব হলে কি হয়? উল্টো হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তার মানে যেহেতু বলছে যে উদ্দীপকের দর্পণে বাস্তব অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত বিম্ব, হ্যাঁ, তাহলে উদ্দীপকের অবতল দর্পণে বাস্তব বিবর্ধিত যদি প্রতিবিম্ব পাইতে চাও, অবতল দর্পণের ক্ষেত্রে যদি বাস্তব বিবর্ধিত বিম্ব পাইতে চাও, বস্তুকে রাখতে হবে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে, তাহলে বাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করছি, দেখো পরে কি বলছে, শুধু বাস্তব বিম্বই না, উদ্দীপকের অবতল দর্পণে অবাস্তব বিবর্ধিত বিম্ব, হ্যাঁ অবাস্তব বিবর্ধিত বিম্ব যদি পাইতে চাই, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, একটু দেখো যে তুমি যদি এটা চিন্তা করো যে কি বিম্ব লাগবে, অবতল দর্পণে অবাস্তব বিবর্ধিত, অবাস্তব বিবর্ধিত